फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দেখুন, এই বিশ্ববিদ্যালয় শুধু নয়, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকার এবং গভর্নরের মধ্যে অচল অবস্থা চলছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। এবং রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, অর্থাৎ রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে অপুষ্টিতে ভুগছে। আপনারা জানেন, প্রত্যেকবার রবীন্দ্রভারতীতে বাইরে স্টেজ করে প্রোগ্রাম হয়, এবার হয়নি। কারণ কি? কারণ আমি যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত, যে নন স্যালারি গ্র্যান্ট ব্রাত্যবাবু দিচ্ছেন না। প্রতিদিন ব্রাত্যবাবুর ছেলেমেয়েরা দুই পক্ষই বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। দুপক্ষই ব্রাত্যবাবুর ভক্ত, তারা মারামারি করছে প্রতিদিন কে এই প্রোগ্রামটা করবে এবং পয়সাটা কে কামাবে। প্রতিদিন অনারেবল ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদেরকে বিভিন্ন রকমের নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। আমি শুনে অবাক হয়ে গেলাম, এখানে সিকিউরিটি অফিসারকে মেরে তার চশমা ভেঙে দিয়েছে। এই যে পরিস্থিতি, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এই পরিস্থিতি হয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? বিশ্ববিদ্যালয়গুলো কি পয়সা কামানোর জায়গা নাকি? আজকে সঠিক দিন নয় এগুলো বলার, কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজারিত বিশ্ববিদ্যালয়ে যদি এই ঘটনা ব্রাত্যবাবুর নেতৃত্বে হয় বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নেতৃত্ব হয়, তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। হয়ে গেছে, চলো বাইরে এগুলো দেবো, চলো চলো, ওই হিন্দিকে দিয়ে দিয়েছি। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। আপনি আজকে জোড়াসাঁকোয় প্রতিবারই আপনি আসেন এবং এবারে রবীন্দ্র জয়ন্তী কি একটু হলেও আলাদা? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পক্ষ থেকে মনোনীত করা হয়েছে এবং রাজ্য সরকার পক্ষ থেকে আজকে এই শ্রদ্ধা নিবেদনের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছে। নিশ্চয়ই ভাবে প্রত্যেকেই যারা এই বঙ্গে থাকেন, ভারতবর্ষে থাকেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা জানান। সকাল থেকে অনেক ভিড়, প্রতিবারের মতো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আজকেও মানুষের স্রোত। বর্তমান পরিস্থিতিতে যে যেমন পাচ্ছেন পৌঁছে যাচ্ছেন এখানে। প্রত্যেকেই কিন্তু পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং সকলেই সুখে শান্তিতে থাকুক এই কামনাই করি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিকতা কিংবা বর্তমান পরিস্থিতিতে তার দর্শন এবং তিনি সকলকে নিয়ে চলার বিষয়, একসঙ্গে থাকার বিষয় সবসময় বলেছে, সেটা আমরা পালন করার চেষ্টা করি।
অন্যবারের আয়োজনে যে প্যান্ডেল দেখা যায়, যে মঞ্চ দেখা যায়, আজকে কি সেই মঞ্চ বা প্যান্ডেল এখনো আমাদের চোখে পড়েনি? দেখুন, আমরি প্যান্ডেল মঞ্চ ওইদিকে আমাদের নজর যায় না। এটা তো অন্তরের থেকে আপনার শ্রদ্ধা নিবেদন করতে হবে, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে মর্মর মূর্তি রয়েছে, যেখানে আনুষ্ঠানিকভাবে সকলেই শ্রদ্ধা নিবেদন করে, আমি দেখি ওখানে অনেক পুষ্প মালা সমস্ত রয়েছে এবং অনেক মানুষও আসছে। তথাপি প্রোগ্রাম কি হবে, কর্মসূচি কি হবে, সেটা নিশ্চয়ই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ইনস্টিটিউট তারা ঠিক করবে। সারা সরকারের তরফ থেকে আজকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী বলছেন যে পুনরায় সোনার বাংলা গড়ার শপথ আজকের দিনে আমরা আবার নিই। আমি একটা কথা আপনাদের বলি, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এখানে কেউ আলাদা নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিশেষ পরিস্থিতিতে তিনি বলেছেন, জয় হিন্দ জয় বাংলা। ঠিক ওইভাবেই আমরা থাকবো, সকলে একসঙ্গে মিলেমিলে। এই বাংলার সকলে, এই বাংলার সবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকলে। কালকে যেভাবে আপনি প্রত্যাঘাত দেখলেন ভারতীয় সেনাবাহিনীর, এখন পর্যন্ত যা পিআইবি থেকে জানা যাচ্ছে যে ভারতের উপর একটা হামলা হয়েছিল, পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল, তার প্রত্যাঘাত হিসেবে ভারতও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিভাবে দেখছেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওই বিষয় নিয়ে আপনাদের সকলকে তিনি সরাসরি বলেছেন যে অল পার্টি বা বিভিন্ন পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়েছে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আবারও তার টুইট এক্স হ্যান্ডেল বক্তব্যের মধ্যেও জয় হিন্দ জয় বাংলা, এবং কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবে তার সমর্থন থাকছে। গতকাল রাত থেকে রাজধানী দিল্লি হাই অ্যালার্টে রয়েছে। এইগুলো যেভাবে কেন্দ্রীয় সরকার এবং আর্মড ফোর্সেস যা বলবেন, সেইগুলো আমাদের সকলকে মানতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে বিশেষ কিছু ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেখানে সেনাবাহিনীর বিরোধিতা করা হচ্ছে, বা যুদ্ধ, তারা একদম মানে যুদ্ধের বিরোধিতা করতে গিয়ে তারা সেনাবাহিনীর বিরোধিতা করছেন, সাম্রাজ্যবাদের তত্ত্ব তুলে ধরছেন। এটা আপনারা কিভাবে দেখছেন? রাজ্য সরকার কি নজর রাখছে? আবারও বলি, দিদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গতকাল এবং পরশুদিনও বলেছেন, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইত্যাদি এবং এইগুলো নিয়ে এই মুহূর্তে এই বিশেষ পরিস্থিতি নিয়ে ডিবেটের কোনো জায়গা থাকে না। ওই অবধি আমরাও মনে করি সকলে একসঙ্গে থাকতে হবে। এই দেশ এক, এই দেশ সকলে, আমরা সবাই একসঙ্গে থাকবো। থ্যাংক ইউ।